গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কৌশিক কৃষ্ণেন্দুর সঙ্গে মন্ত্রিত্বের দাবিদার কমলাক্ষ রাজদীপও, মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রিত্ব চেয়ে লজ্জা পেলেন কিশোরনাথ। হিমন্ত 2.0 মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। ফলে দুজনেই ফের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার প্রবল দাবিদার। কিন্তু বরাকে আরও 2 বিধায়কও এবার মন্ত্রিত্বের দাবিদার হয়ে উঠেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কমলাক্ষ দেপুরকাইস্ত, যিনি টানা 4 বারের বিধায়ক। তাছাড়া প্রাক্তন সাংসদ, বর্তমান বিধায়ক ডক্টর রাজদীপ রায়ও এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার দাবিদার। তবে বরাকে কার ভাগ্যে শিকে ছিড়বে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপরই নির্ভর করবে। কিন্তু মন্ত্রিসভা গঠনের আগেই বরাকের এক নবনির্বাচিত বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রিত্বের আর্জি জানিয়ে লজ্জা পাওয়ার খবরও পাওয়া গেছে। বড়খলার বিধায়ক নির্বাচিত হয়ে জয়ের প্রমাণপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কিশোরনাথ। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রিত্বই শুধু নয়, বরং দফতরের ভার দেওয়ার দাবি করেন তিনি। অন্যান্য আরও কয়েকজন বিধায়ক নেতা ছিলেন সেখানে। মন্ত্রিত্বের আবদার শুনে মুখ্যমন্ত্রী বড়খলার বিধায়কের গলায় গামছা পরিয়ে সবাইকে শুনিয়ে বলেন কিশোর মন্ত্রী হতে চায়। সেখানে আগ বাড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রিত্ব চাইতে গিয়ে সবার সামনে লজ্জিত হয়েছেন কিশোরনাথ। দক্ষিণ করিমগঞ্জে যেন আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। দীর্ঘ 26 বছরের ব্যবধানে একই পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনৈতিক উত্থান নতুন করে আলোচনায় এনেছে সমগ্র অঞ্চলকে। পিতা থেকে পুত্র, পুত্র থেকে পুত্র, এভাবেই এক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে বিজয়ী হলেন আমিনুর রশিদ চৌধুরী। অসম বিধানসভার সূচনা লগ্নে উত্তর করিমগঞ্জ কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী। তার নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং জনসেবামূলক কাজে সেই সময়ে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিকে এক নতুন দিশা দেখিয়েছিল। এর ঠিক 26 বছর পর তার পুত্র আব্দুল মুক্তাদির চৌধুরীর রাজনৈতিক ময়দানে পিতার উত্তরাধিকার বহন করেন। 1978 সাল থেকে তিনি টানা 4 বার বিধায়ক নির্বাচিত হন এবং 2 বার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। উন্নয়নমূলক কাজ, জনসংযোগ এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি আজও দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে স্মরণীয়। সময়ের আবর্তনে আবারও 26 বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে আব্দুল মুক্তাদির চৌধুরীর পুত্র আমিনুর রশিদ চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে অগপ প্রার্থী ইকবাল হোসেনকে পরাজিত করেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে বিজয়ী হন। তার এই জয়ের মাধ্যমে একদিকে যেমন পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য অটল রইল, তেমনি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতেও সূচিত হলো এক নতুন অধ্যায়। সমস্ত জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। ব্রিগেডের মঞ্চে শুভেন্দুকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রমুখ। এছাড়া কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির উপরাজ্যপালদেরও থাকার কথা শপথ অনুষ্ঠানে। এনডিএ শাসিত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের পথ চলা শুরু হবে এই অনুষ্ঠানে। কয়েকটি বিজেপি শাসিত রাজ্যের উপমুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যত জাতীয় রাজনীতির এক বৃহৎ মঞ্চে পরিণত হতে চলেছে আজ। কাছাড় জেলার কাটিগড়ার হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল চলাকালীন এক শিশু ছাত্রের মর্মবেদী মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক উল্লেখ করে বৃহস্পতিবার রাতেই জেলার সমস্ত স্কুলের জন্য একগুচ্ছ জরুরি নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই ঘটনা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সার্বক্ষণিক তদারকি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ক্লাস চলাকালীন টিফিনের সময় এবং অন্যান্য কার্যক্রমে শিক্ষকদের সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। বিশেষ করে নিম্ন প্রাথমিক ও প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের খাবার গ্রহণের সময় নিবিড় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিশুদের টিফিনে এমন কোনো খাদ্যদ্রব্য পাঠানো উচিত নয় যা শ্বাসরোধ বা এরকম কোনো ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া কোনো ছাত্রছাত্রীর শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া বা শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিলে শিক্ষক ও কর্মীদের অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে জরুরি চিকিৎসা সহায়তা, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং জরুরি যোগাযোগ নম্বর প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের শিশু নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি শ্রেণীকক্ষ, করিডোর, খেলার মাঠ ও সাধারণ ব্যবহারে স্থানগুলোতে পর্যাপ্ত তদারকি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শিলচরের উদ্যোগে আগামীকাল রবিবার দোলাইর বার্মিখাল এলপি স্কুলে অনুষ্ঠিত হবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবির শুরু হবে সকাল 10টায়, চলবে দুপুর 1টা পর্যন্ত। এতে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। রাজ্যে আগামী 2 আগস্ট থেকে 2টি পর্যায়ে অনুষ্ঠেয় লোকগণনা প্রক্রিয়ায় 85,000 গণনাকারী আধিকারিক নিয়োগ করা হয়েছে। 17 আগস্ট থেকে গণনাকারী আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে জনগণনা করবে। এই প্রক্রিয়া 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন অংশে লোকগণনা অনুষ্ঠিত হলেও বিধানসভা নির্বাচনের জন্য আসামে এ পর্যন্ত এই প্রক্রিয়া আরম্ভ হয়নি। দেশের ষোড়শ এবং রাজস্ব পরবর্তী ভারতের 8ম লোকগণনায় সামাজিক অবস্থা ও জাতিগত গণনা সহ জনসংখ্যা ও গৃহ গণনা অন্তর্ভুক্ত হয়েছে। 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই লোকগণনা 2টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে গড়ের তালিকা প্রস্তুত করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার গণনা করা হবে। এর জন্য আগামী বছরের 1 এপ্রিলকে ভিত্তি তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। দেশে এবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় লোকগণনা হয়েছে। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা অনুমোদিত না হওয়া এবং ডাসকোড না থাকা বিদ্যালয়গুলির নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নাম সরকারি এবং প্রাদেশিকৃত বিদ্যালয়গুলিতে পঞ্জীয়ন না করতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ দিয়েছে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালক এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। এ ধরনের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের ফলে বহু সরকারি এবং প্রাদেশিকৃত বিদ্যালয়ে অসুবিধার সৃষ্টি হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিদ্যালয়গুলির পরীক্ষার কৃতকার্যতা পরীক্ষণ এবং নিরীক্ষণে অসুবিধা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিদ্যালয়সমূহের পরিদর্শকদের মাধ্যমে
সব সরকারি এবং প্রাদেশিকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে। হাইলাকান্দি জেলার খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। হাইলাকান্দি জেলা খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক আদেশে জেলার রেশন কার্ডধারীদের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। গ্রাম ও শহরের রেশন কার্ডধারীরা একসাথে 3 মাসের কেরোসিন সহ আরও অতিরিক্ত কেরোসিন তাদের নিজ নিজ এলাকার ডিলার হকারদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। রান্নার গ্যাসের সংকটের প্রেক্ষিতে প্রত্যেক রেশন কার্ডধারীর জন্য আরও অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, জেলার 17টি সমবায় সমিতিকে জেলার নির্ধারিত এসকে অয়েল ডিপো থেকে কেরোসিন সংগ্রহ করে ডিলার এজেন্টদের মাধ্যমে বিতরণ করতে বলা হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস ছাড়াও অ্যাডহক এডিশনাল কেরোসিনও বরাদ্দ করা হয়েছে। জেলায় মোট 60,000 লিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে।